হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লাভলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সন্ধ্যার খুব সুন্দর একটি স্ন্যাক্স ভিডিও নিয়ে। তো চলুন চটপট আগে দেখে নিই ভিডিওটা কি। তো আজকে আমরা করব মোচার চপ। সেই জন্য ফার্স্ট আমরা এখানে নিয়ে নিলাম বেশ বড় সাইজের একটা মোচা। এরপর ফার্স্ট আমরা মোচার উপরে যে লাল খোসাটা ওটা ছাড়িয়ে নেব। ওটা ছাড়ালে তার ভিতরে এই ফুলের মতো লম্বা লম্বা এটা বার হবে। এর ভিতরে আবার দেশলাইয়ের কাঠির মতো এই যে দেখায়, এর ভিতরে দেশলাইয়ের কাঠির মতো এটা ছিল, এটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। আর সাদা পাতলা পাতলা দুটো খোসা থাকবে। তো এইভাবে মোচাটা বেছে নেওয়ার পর এবার আমরা এগুলো কুচিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম 2 পিস আলু। এরপর কড়াইতে জল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মোচা, দিয়ে দিলাম হাফ চামচ লবণ, তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া। আমরা মোচাটা ফার্স্ট সিদ্ধ করে নেব। আর সঙ্গে যে 2 পিস আলু নিয়ে নিয়েছি ওটাও আমরা সিদ্ধ করে নেব। তোমাদের মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা কিন্তু হাত দিয়ে এটা দেখবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে কি। তোমাদের মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবারে জলটা আমরা ঝরিয়ে নেব। এরপর আমরা কুচিয়ে নিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। পেঁয়াজ আর এই শুকনো লঙ্কাটা আমরা লাল করে নেব। এটা একটু লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2 পিস সিদ্ধ আলু। এবার এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সিদ্ধ মোচা। মোচাটা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কোচানো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচ। এরপর দিয়ে দিলাম 5 মিশালি মশলা 1 চামচ দিয়ে এবার খুব ভালোভাবে এটা আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দিয়ে আমাদের এই ভর্তাটা খুব সুন্দরভাবে আমরা রেডি করে নিলাম। এটা এবার ঠান্ডা করার জন্য আমরা একটা প্লেটে নিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নিলাম 250 গ্রাম বেসন। তারপর দিয়ে দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম জল, কারণ এটা আমরা খুব সুন্দরভাবে মেখে নেব। তারপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। তোমরা বেসনটা খুব সুন্দরভাবে রেডি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এটা খুব গাঢ় করলে হবে না বা খুব পাতলা করলে হবে না, হালকা গাঢ় হালকা পাতলা এইভাবে এটা আমাদের রেডি করে নিতে হবে। এরপর আমরা ভর্তাটা নিয়ে বসে গেলাম। এটা এবার আমরা রেডি করে নেব। হাতের সাহায্যে ফার্স্ট আমরা হাতের তালুতে সাদা তেল মাখিয়ে নেব, নাহলে এটা জড়িয়ে যাবে। হাতের সাহায্যে এইভাবে চেপে তার উপরে আমরা দিয়ে দেব বেসন। উপরে পিঠে বেসন মাখিয়ে নেওয়ার পর
অপর পিঠে আবার বেসন নিয়ে নিলাম। এটা আমরা 2 পিঠে বেসন মাখিয়ে নেব, নাহলে যে প্লেটে আমরা রাখবো সেই প্লেট থেকে উঠবে না, গায়ে লেগে যাবে। তো আমরা এইভাবে সবগুলোই রেডি করে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম রিফাইন তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা যে মোচার ভর্তাটা রেডি করে রেখেছিলাম এটা এবার বেসনের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো আমরা এগুলো খুব সুন্দরভাবে এপিট ওপিট ভেজে নেব। তো আমাদের এটা ভাজা হয়ে গেছে, আর এইভাবে আমাদের পুরো মোচার চপটা আমরা রেডি করে নিলাম। এবার আপনাদেরকে একটু দেখায় আজকে আমাদের মোচার চপ কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন চপটা খুব সুন্দর মুচমুচে হয়েছে। এটা যেমন মুচমুচে খেতেও তেমনই খুব সুন্দর। হয়তো একটু মোচার চপে খাটনি বেশি, তো খাটনি হলেও এটা খেতে খুবই ভালো লাগে। আর সন্ধ্যার টিফিনের জন্য এটা একদমই পারফেক্ট। তো চলুন আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো।